স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 12টি প্রতিষ্ঠানের। এনার্জি প্যাক পাওয়ারের লভ্যাংশ ঘোষণা। খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত। সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ। 17,000 কোটি টাকার কমেছে বাজার মূলধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে 12টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে, 9টিতে বেড়েছে এবং 2টিতে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পাওয়া কোম্পানিগুলো হলো অ্যাসোসিয়েটস অক্সিজেন লিমিটেড, সিভিল পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, ডেস্কো, ডোরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্টস, জিবিবি পাওয়ার লিমিটেড, যমুনা ওয়েল, লিন্ডে বিডি, লুব্রেফ বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড এবং তিতাস গ্যাস। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত 30শে জুন 2025 তারিখের সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের 2% নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার 13ই নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসসিতে মোট লেনদেনের 14.2% রয়েছে প্রকৌশল খাতের অবদান। ইবিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাত 13.2% লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে 9.5% লেনদেন হয়েছে। খাত ভিত্তিক লেনদেনের মধ্যে ব্যাংক খাতে 8.8%, জ্বালানি বিদ্যুৎ খাতে 8.6%, বিবিধ খাতে 6.1%, সেবা খাতে 5.9%, খাদ্য খাতে 5.7%, কাগজ খাতে 5.5%, জীবন বীমা খাতে 5%, সাধারণ বীমা খাতে 4.6%, আইটি খাতে 2.6%, টেলিকমিউনিকেশন খাতে 2%, আর্থিক খাতে 1.7%, মিউচুয়াল ফান্ড খাতে 1.6%, ভ্রমণ অবকাশ খাতে 1.5%, পাট খাতে 1.5%, ট্যানারি খাতে 0.7%, সিমেন্ট খাতে 0.6% ও সিরামিক খাতে 0.6% লেনদেন হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড গত 30শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার 13ই নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জুলাই 25 সেপ্টেম্বর 25 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 62 পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল 53 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 41 টাকা 22 পয়সা। বিদায় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির সূচকের বড় পতনের লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসসিতে কমেছে বাজারের মূলধন ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্য দিবস ডিএসসির বাজার মূলধন ছিল 6,90,915 কোটি টাকা, আর বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন দাঁড়ায় 6,73,974 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসসিতে বাজার মূলধন 16,941 কোটি টাকা বা 2.45% কমেছে। সপ্তাহটিতে টাকার পরিমাণ লেনদেন 650 কোটি 46 লাখ টাকা কমে দাঁড়িয়েছে 1,771 কোটি 77 লাখ টাকা। আগের সপ্তাহে শেষ কার্য দিবসে ডিএসসিতে লেনদেন হয়েছে 2,422 কোটি 23 লাখ টাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 12টি প্রতিষ্ঠানের। এনার্জি প্যাক পাওয়ারের লভ্যাংশ ঘোষণা। খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত। সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ। 17,000 কোটি টাকার কমেছে বাজার মূলধন। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV
এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।